সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে পুলিশের গাড়িতে হামলা, ন্যাজাটে জমি সংক্রান্ত ঝামেলায় গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। বয়ারমারিতে জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে 9 জনকে এবং এরা প্রত্যেকে তৃণমূলের সঙ্গে যুক্ত বলেই দাবি করা হচ্ছে। 2024 জানুয়ারিতে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানের সময় আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। সন্দেশখালীর ন্যাজাটের বয়ারমারি, সেখানেই কিন্তু পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর করা হয়েছে, 9 জনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এমনটাই দাবি করা হচ্ছে। কথা বলবো বিমল বসু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিমল, বারে বারে আক্রান্ত উর্দি আর এবার সন্দেশখালীর ন্যাজাটের বয়ারমারি। তুমি তো জানো প্রায় 2 বছর হতে গেল। এই জানুয়ারি মাসের 5 তারিখে ইডি যখন শাহজাহানের বাড়িতে যায়, সেই সময় ইডির উপরে হামলা চালায় এবং বেশ কয়েকজন ইডি আধিকারিক আহত হন এবং গাড়ি ভাঙচুর করা বাদ যায়নি সংবাদ মাধ্যমও। গতকালকে সন্ধ্যের পর পুলিশ ওখানে জমি সংক্রান্ত ঝামেলা বাঁধে, সেই ঝামেলা মেটাতে গেলে পুলিশ আক্রান্ত হয়, কয়েকজন পুলিশ কর্মী আহত হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এরপরে ন্যাজাট থানার পুলিশ রাত 10:30 11টা নাগাদ ওই এলাকায় গিয়ে প্রায় 9 জনকে ওই পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর করার অভিযোগে গ্রেপ্তার করে। আজ ওই 9 জনকে বসিরহাট মহকুমায় আদালতে তোলা হয় বলে যে ন্যাজাট থানার পুলিশ জানিয়েছে। যে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, এই 2 গোষ্ঠী কি তৃণমূল কংগ্রেসের? হ্যাঁ, যেটা সূত্র মাত্র জানা যাচ্ছে যে 9 জন গ্রেপ্তার হয়েছে সবাই তৃণমূল কর্মী। কারণ জানো তো এলাকাটা সন্দেশখালী প্রায় তৃণমূলেরই ছত্রছায়ায় ছিল শাহজাহানের সময় থেকে, এখনো সেই ভাবেই চলে আসছে। পুলিশ যখন কালকে যায় ঝামেলা মেটাতে, তবে আক্রান্ত হয়। এই অভিযোগে যেটা আমরা জানতে পারছি 9 জনই তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। বিমল, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। 2টো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে হচ্ছে 2024 5ই জানুয়ারি ঠিক কি হয়েছিল আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন। শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানে যাওয়ার সময় সেখানে কিন্তু ইডি আধিকারিকদের আটকে দেওয়া হয় এবং যে ছবি সামনে এসেছিল সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ন্যাজাটে বয়ারমারি, সেখানেও জমি সংক্রান্ত ঝামেলা মেটাতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ, 2024 5ই জানুয়ারি এখনো আমরা মনে রাখতে পারি, আর এরই মধ্যে সন্দেশখালীর ন্যাজাটের বয়ারমারি, সেখানে জমি সংক্রান্ত মামলার ঝামেলা মেটাতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হলো, মারধর খেতে হলো, গাড়ি ভাঙচুর করা হলো, 9 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে দাবি। কি বলবেন আপনি? নাম প্রকাশিত না হলে বলাই যাবে না তো কারা আক্রমণ করেছে। শুধুমাত্র তৃণমূলের সঙ্গে সংযোগ আছে এইটুকু বলে ছেড়ে দিচ্ছেন কেন? বাকিটুকুও বলুন, নিশ্চয়ই বলবেন যে কারা আক্রমণ করেছে, কোন 2 গোষ্ঠীপতিদের নাম বলুন। লজ্জার কি আছে? তৃণমূল কংগ্রেসের লোকেরা গোষ্ঠীপতিদের নাম ঘোষণা করুন। আসলে দুধেল গাইদের খোঁয়ার থেকে গায়েরা এখন বেরিয়ে পড়েছে, মাথায় শিং নিয়ে গুঁতোগুঁতি চলছে, লাতালাতি চলছে এবং এটাই স্বাভাবিক। এইখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, সবাই জানে। খোকা বাবুরা কচু গাছ কাটতে কাটতে ডাকাতে পরিণত হয়েছে। নগরে আগুন লাগলে দেবালয়ও বাদ থাকে না, পুলিশ এবারে মার খাচ্ছে, অনেকদিন ধরেই খাচ্ছে। আমরা তো সেই সময় দেখেছিলাম উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি পুলিশের ওপরে। বিভিন্ন সময় পুলিশকে মা তুলে গালাগালি দিয়ে তাড়া করা হয়েছে শহর কলকাতার রাজাবাজারের মতন এলাকায়। সন্দেশখালী তো দূরে নয়, স্বাভাবিক আছে। এটাই হবে, বিজেপি এলে এইসব জিনিস বন্ধ করে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। বাঙালি বাঁচতে চায়, বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে। দেবজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।